আপনাদের ট্রেডিং রেজাল্ট খারাপ আসার কারণ কি জানেন? কারণ এই সিঙ্গেল ক্যান্ডেল স্টিক গুলো, যেগুলো আপনারা কোনো সময় রিড করেন না বা এগুলোকে গুরুত্ব দেন না। তো চলুন একটু সিঙ্গেল ক্যান্ডেল সম্পর্কে জেনে আসি। এটি হচ্ছে বুলিশ হ্যামার, এটা হচ্ছে বুলিশ ইনভার্টেড হ্যামার, স্পিনিং ক্যান্ডেল, মারোবোজো ক্যান্ডেল, ক্লোজ মারোবোজো, এটা হলো ওপেন মারোবোজো। তো এই হলো আমাদের সিঙ্গেল ক্যান্ডেল গুলো। তো এগুলোর মধ্যে সবচেয়ে উইক ক্যান্ডেল কোনটি? সবচেয়ে উইক ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামার যদি সবচেয়ে উইক ক্যান্ডেল হয়, তো এই ইনভার্টেড হ্যামার আসলে আমরা কি সেখান থেকে সেল করতে পারি? যেমন ধরেন মার্কেটে একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আসলো, তো ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আসার মানে কি, মানে আমরা কি এখান থেকে সেল করতে পারি? এটা উইক ক্যান্ডেল, তো আমরা কি এখান থেকে সেল করতে পারি? না, প্রাইজের পজিশন আছে, পজিশন অনুযায়ী মার্কেট বিহেভিয়ার করে। আমরা জানি হ্যামার সবসময় স্ট্রং হয়। তো হ্যামার আমরা তিন জায়গায় সেট করেছি, এক হলো টপে, মিডে এবং বটমে। তো আমরা যখন ট্রেড নেই তখন বটমে যদি 10টা ট্রেড নেই সেক্ষেত্রে 10টাই উইন হয়। সেই ট্রেড যখন আমরা মিডে নেই, 10টা ট্রেড নিলে আমাদের 5টা উইন হয় আর 5টা লস হয়। এই ট্রেড টপে 10টা ট্রেড নিই, তার মধ্যে প্রায় 8টা 9টাই আমাদের লস হয়ে যায়। হ্যামার স্ট্রং হলেও সেটা নিচে যখন থাকবে, বটমে যখন থাকবে, তখন সেটা আমাদের ট্রেড করতে হবে। যখন মার্কেট যখন চলতে 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 উপরে চলে যায় তখন টপে চলে যায়। তো টপে আমরা যখন এই হ্যামার ট্রেড করতে যাব কন্টিনিউশন হিসাবে, তখন আমরা সেটাখানে লস করে ফেলবো। কিন্তু মিটে হলে 10টা ট্রেড করলে তার মধ্যে 5টাই উইন হবে, আবার বটমে যদি আমরা 10টা ট্রেড করি তার মধ্যে 10টাই উইন হবে। তো আপনারা যখন কোনো একটা স্ট্র্যাটেজি ইউজ করেন তখন কিন্তু আপনারা প্রাইসের পজিশন অনুযায়ী ট্রেড করেন না, আপনারা র্যান্ডম ভাবে এই বুলিশ হ্যামার দেখে ট্রেড করে থাকেন। যেমন যখন আপনারা প্রথম মার্কেট যখন বটমে থাকে তখন প্রথম দিন যদি ট্রেড করেন তো 10টা উইন হলো। মার্কেট কিন্তু প্রতিদিন একইভাবে চলে না। আজকে বটমে ছিল তো আপনার 10টা উইন হলো, কালকে যখন মিডে থাকবে তখন 5টা উইন 5টা লস থাকবে। তো তারপর যখন টপে যাবে মার্কেট, তো সেদিন আপনার 10টাই লস হবে, আপনি বলবেন আমার স্ট্র্যাটেজি আর কাজ করছে না। তো এইভাবে মার্কেটে অ্যানালাইসিস করলে আপনি কখনোই সফল ট্রেডার হতে পারবেন না। আপনাকে সবসময় প্রাইসের পজিশন অনুযায়ী ট্রেড করতে হবে।